আসসালামু আলাইকুম। ফেসবুক স্ক্রল করতে করতে আজকে একটা গল্প চোখের সামনে পড়ল। তো আমি গল্পটা আসলে সবার সাথে শেয়ার করতে চাই। গল্পটা ছিল ঠিক এমন যে হিডালগো রাস্তার এক ছোট্ট গলি। হিডালগো ছিল সম্ভবত মেক্সিকোর একটা জায়গার নাম। ছোট্ট গলিতে মাসের পর মাস ধরে ছিল একটি সাদা বিড়াল। জন্ম থেকেই অন্ধ। পৃথিবীটাকে সে দেখে না, শুধু অনুভব করে। খাবার খুঁজে নেওয়া তার পক্ষে প্রায় অসম্ভব, দূরত্ব বোঝাও কঠিন। আর কেউ কাছে এলে আগে থেকে টের না পেলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতেও সে পারে না। প্রতিবেশীরা জানতো ও একা, অসহায়, কিন্তু কেউ কল্পনাও করেনি এই গল্পের নায়ক হয়ে উঠবে অন্য কিছু পথবিড়াল। ধীরে ধীরে এক অদ্ভুত ঘটনা চোখের দৃশ্য হতে শুরু করলো। তিনটি বন্য বিড়াল কোথা থেকে যেন খাবারের টুকরো মুখে করে নিয়ে আসে। এসে নিঃশব্দে সাদা বিড়ালটির সামনে রেখে দেয়। তারপর আলতো করে নাকে ছুঁয়ে জানিয়ে দেয়, আমরা আছি। সাদা বিড়ালটি যখন খেতে শুরু করে তার পাশে বসে থাকে, নীরবে পাহারা দেয়, যেন কেউ এসে তাকে আঘাত করতে না পারে। অবিশ্বাস্য ব্যাপার হলো, তারা এক দলের না, একসাথে থাকে না, ঘুমায় না, একে অপরকে অন্য কোনো কাজে খুঁজেও পায় না। তাদের একমাত্র মিলনস্থল এই অন্ধ সাদা বিড়ালটির পাশে, শুধু তাকে খেতে সাহায্য করার জন্য। মানুষ যেখানে অনেক সময় চোখ বন্ধ করে চলে যায়, সেখানে কিছু পথবিড়াল শিখিয়ে দিল সহানুভূতি। শেখাতে ভাষা লাগে না, লাগে শুধু একটা মন। এই গল্পটা মূলত রোহান্স থট নামে একটা পেজ ছিল, সেখান থেকে পাওয়া। গল্পটা যদি বানোয়াটও হয়, গল্পটা কিন্তু অস্বাভাবিক না। এমন আগে অনেক ঘটনা দেখা গেছে যেখানে একটা বিড়ালের মা যদি মারা যায়, ওই বিড়ালটাকে দেখা যাচ্ছে অন্য একটা মা বিড়াল নিয়ে আসতেছে, লালন পালন করতেছে। এটা কিন্তু পসিবল একটা জিনিস। এটা শুধু বিড়ালের ক্ষেত্রে না, কুকুর বা অন্য অনেক বন্য প্রাণী এই কাজটা করে। এখন একটা জিনিস একটু কল্পনা করেন তো, যে আসলে ওই বিড়ালটার যে বিড়ালগুলা তাকে খাবার নিয়ে এসে দিত, তার কিসের দরকার ছিল যে নিজেরা খাওয়ার খোঁজ করে ওই বিড়ালটাকে নিয়ে যেতে দেওয়ার? কিসের প্রয়োজন ছিল? তাদের তো আমাদের মতো বুদ্ধি ছিল না। তারা তো চাইলে সেই খাবারটা যেটা মুখে করে নিয়ে আসতেছে সেটা তো তারা নিজেও খেয়ে ফেলতে পারত। কিন্তু তাদের মনে একটা জায়গা ছিল যেখানে হিংসা নামক একটা জিনিস ছিল না, যার জন্যই তারা খাবারটা নিয়ে যাইতেছে। এদের মনে যদি হিংসা নামক একটা জিনিস থাকতো, যে না আমি কেন দিব, কেন কেন যদি প্রশ্ন জাগতো, তাহলে হয়তো আজকে এই গল্পটা আমরা পড়তাম না বা এই গল্পটা আমরা জানতাম না। আসলে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। তারা চিন্তা করে যে না আমি তো এই জিনিস পাইনি, তাহলে আমি কেন